প্রণাম জানা মাগো আমার প্রণাম তুমি কাঠে এসে বিরাজকার ডাকি মাগো কাঠে এসে বিরাজকার
বিরাজ করো। কোথায় আছো বিষ্ণু হরি হরি চরণে
তারপরে শুরু হবে অভিনয় পর্বমালা। তাই আমাদের গান চলাকালীন ভাষায় হয়তো অনেকে হবে ভুল, সমস্ত ভুল করে নেবেন। আপনাদের চরণ পূজার ফুল এই কামনা নিয়ে শুরু করতে চলেছি দ্বিতীয় রজনীর গণেশ বন্দনা। মায়ের ভক্ত মুক্ত হস্তে করে গেছে 10 টাকা দান। সত্যই বোঝা যায় অনুমানে দাতার ঘরের সন্তান, তাই মুক্ত হস্তে ভক্ত করেছে মায়ের আসরে 10 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। একদন্ত মায়ের ভক্ত কি করেছে মুক্ত হস্তে মায়ের আসরে করে গেছে ৫ম টাকা দান। ও কালিয়া চোখ থেকে একজন ভক্ত এসে মুক্ত হস্তে মায়ের আসরে করে গেছে 10 টাকা দান। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার প্রভু দয়াল ভগবান। ওরে গণেশ যে এবার এই বাড়ির মায়ের সেবক, যার কৃপায় আজকে এই স্থানের সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাচ্ছি, সে মায়ের ভক্ত মুক্ত হস্তে করেছে 20 টাকা দান। দানকে শুদ্ধ করার জন্য 16 আনা দক্ষিণা। এদিকে আরো একজন শিশু ভক্ত মায়ের আসরে করেছে 20 টাকা দান। সে শিশু ভক্ত আর এদিকে এদিকে এই বাড়ির হৃদয়ের যে বাবা, তিনিও কালকের মতো আজকেও করেছে মায়ের আসরে 50 টাকা দান। দানকে শুদ্ধ করবার জন্য
যুগলচন্দ্র দক্ষিণা দেন। শুরু করো। ওরে গণেশ মানে একটা কথা বলতে চেয়েছিলাম, বলতে কি ছোট ছোট বাচ্চারাই দিচ্ছে 10 টাকা 5 টাকা, আর বড় বড় মানে এগুলো দিচ্ছে 1 টাকা আর 2 টাকা। কি ব্যাপার? ছোটগুলো পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার না বড়গুলো পাচ্ছে? ছোটগুলোই মনে হয়। হ্যাঁ, ধরো ধরো ধরো, শুরু করো। ওরে সারি বদবে তুমি রাজা মাতায় দশ ভোজা পিতা
হলো যেন গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে মায়ের বন্দনা, তারপরে শুরু হবে অভিনয় পর্বমালা। তাই এই আসরে সমস্ত মায়ের ভক্তরা মুক্ত হস্তে করে গেছে, কেউ বা 10 টাকা, কেউ বা 5 টাকা, কেউ বা 1 টাকা, কেউ বা যুগচন্দ্রদান। তাই ভক্তদের হয়ে মায়ের কাছে কামনা রাখছে গো মা মনসা, যারা তোমার সন্তান তারাই আসরে এসে মুক্ত হস্তে করেছে দান। আমি চাই ভক্তদের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তদের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে রাখবে। ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এভাবে দান বা দক্ষিণে দিতে পারে, ভক্তদের জন্য গুরুপতি মতি রয়, এই কামনা করছি তোমার সভাস্থলে। শুনুন মায়ের বন্দনা। সমবেত মায়ের গুণগান শ্রবণকারী পরম প্রিয় ভক্তবৃন্দগণ, সর্বাগ্রে সবাকার চরণে জানাই ভক্তিপূর্ণ সহস্র শতকোটি প্রণাম। আর আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করব মায়ের বন্দনা। তাই মায়ের বন্দনা গাইতে গিয়ে হয়তো আপনাদের চরণে রাশি রাশি ভুল ত্রুটি হবে। আমি শুনেছি যেখানে হয় 10 জনের আগমন, সেখানে হয় এক মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবনও মাঝে অবতীর্ণ হন আমার গোলক বিহারী হরিনারায়ণ। আর এই বৃন্দাবন মাঝে আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের অনন্ত গুণ, যার গুণের সীমা নেই। আমি এও শুনেছি যে মহতের পরম গুণ হচ্ছে ক্ষমা, তাই প্রত্যেকেই ক্ষমার চোখে দেখবেন। আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তক নিয়ে শুরু করলাম মায়ের বন্দনা। ও মাগো আস্তিকা সমনের মাতা নাগে ভগ্নি বাস কিশ তথা মনসা দেবী নমো। সঙ্গতগণ, চলো আজকের দিনে আমরা সকলে মিলে একত্রিতভাবে নাগমাতাকে স্মরণ করব। ও এসো নাগে মাতা, বিশ্বহরি মাগো ডাকি তোমারে, ও এসো মা
করিবে ভগবান সুখে দেরা খিবে বিষহরি আস্তে আমি যেন আপনাদের সম্মুখে আবারও দানের কথা উচ্চারণ করলাম মা। কেন জানেন, কথাই বলে যে দক্ষিণা বিহনে যে বাসনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাখি হয় সে পতিত। পদ্মার গীত নরকেতে কুম্ভ পাখি হয় সে পতিত। তাই মা মনসা গান শ্রবণ ও দর্শন করতে হলে মায়ের নামে কিঞ্চিত পরিমাণে রত্ন দান করে এই মায়ের দেওয়া সুশীতল চামরের বাতাস নিতে হয়। তাই আমি কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করলাম যে গণেশের আরতি বন্দনাকালে অনেক মায়ের ভক্তরাই রত্ন দান করেছে, কিন্তু আমরা যেখানে প্রথমবার এসেছি জানি না এখানকার ভক্তরা কেমন। এই মা মনসা গান শ্রবণ ও দর্শন করতে হলে বা দেখতে হলে আমাদের কালিয়াচক, সুজাপুর আছে, বৈষ্ণবনগর আছে, মালদার। যখন আমরা মালদা থেকে ওপারে চলে যাই, এই ধোয়ার সময় দান করে, অন্য সময় দান করে না। তাই এই বলতে না বলতে এক ভক্তিমতী মা আসরে এসে মুক্ত হস্তে 10 টাকা করে গেল দান। এই মায়ের শঙ্কের শাখা সেমন্তের সিঁদুর যেন চিরক্ষয় অমর হয়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি এই ভক্তিমতী মাটি যেন শঙ্খ সিঁদুর নিয়ে স্বর্গধামে যেতে পারে। তাই এদিকে বাবারা, এদিকে অনেক জায়গা আছে, এদিকে আমার এক কাকু সেবাজ মা মুক্ত হস্তে 20 টাকা করলো দান। এ দান যেন ভক্তেরই বিফলে না যায়। আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। জগৎ জননী হংসবাহিনী চতুর্ভুজা নাগ জননী মা, তোমার ভক্ত যে আশা নিয়ে রত্ন দান করেছে, ভক্তের মন আশা তুমি পূর্ণ করো। কেমন? তাই শুধু ওই মা মনসা গানে নয় গো, আপনারা যে কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন কিঞ্চিত পরিমাণে রত্ন দান করবেন। কেন জানেন, দান করলে ধন কমে না, কিঞ্চিত পরিমাণে রত্ন দান করবেন। কেমন? কিন্তু যাদের বাসনা অবশ্যই আমায় হাত দেখাবেন, আমি তাদের দান মায়ের চরণে পৌঁছে দিব। কেমন? ও গো মা মনসারে নামে কৃপা করবে ভগবান সুখে দেরা খিবে বিষহরি সুখে রাখবে দয়াল আমার এক দিদি ভাই, সে আজ মায়ের আসলে 10 টাকা দান করে গেল। কিন্তু আমি ভাবলাম তিতপুর থেকে এসেছে, তার মান সম্মান তো একটু বেশি ছিল, 10 টাকাতে বস করা যায়? 10 টাকার কি হবি তো এখন? হ্যাঁ, 100 টাকা তো কম করে দিব নাকি? তা যাই হোক, এ দান যেন তার বিফলে না যায়। আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আসে রেখে যাই, সে মায়ের যেন মন আশা পূর্ণ করে। এদিকে আমার এক কৃষ্ণ ভক্ত বাবা, সে আজ 20 টাকা করলো দান। এ দান আমি গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে গোবিন্দের কাছে আসে রেখে যাই। ওই কৃষ্ণ ভক্ত বাবাটি যেদিন ইহলোক হইতে পরলোকে যাবে, সেদিন যেন গোবিন্দের প্রাণ যুগল চরণ তিনি পান। আমার প্রাণ গোবিন্দ যেন কান্ডারে সেজে তাকে ভবনদী পার করে দেয়। কেমন? ও গো কৃষ্ণ ভক্ত বাবা ভালো, মায়ের নামে
তাই বলছিলাম চলো আমরা একটু ঘনতলে গিয়ে হ্যালো তাই চলো আমরা একটু সংক্ষিপ্তভাবে গিয়ে যাবো কেমন। ও গো সারি সারি ভক্ত এলো মায়ের নামে দান করিল সুখে রাখবে দয়াল ভগবান। মুর্শিদোবা হনে বন্দি দেব গজা নয় আমি ময়ূর পৃষ্ঠবন্দি কার্তিক রাজ। সিংহের বা হনে বন্দি দেবী ভগবতী আমি সেই দেবীর চরণেও জানালাম মিনতি। হংসের বা হনে বন্দি দেবী সরস্বতী আমি তাহার চরণেও জানালাম মিনতি। ও মা গো মা, ও মা গো পূর্বে দেব তোনা করি উদয় ভানু নামে চরণ বন্দিলাম সেই দেবের চরণে জানালাম প্রণাম। উত্তরে বন্দনা করি শিবের কৈলাসবন্দি সেই শিখরে আমি জানালাম প্রণাম। আমাদের পাশে অনেক জায়গা আছে, আপনারা এসে বসুন, কারণ দাঁড়িয়ে থাকলে তো বেশিক্ষণ থাকতে পারবেন না। চলে আসুন, এই পাশে যে অনেক জায়গা আছে কেমন। উত্তরে বন্দনা করি শিবের কৈলাসবন্দি সেই শিখরে আমি জানালাম প্রণাম। পশ্চিমে বন্দনা করি কানুর বিন্দা বনবঙ্গা সেই ধামেতে আমি জানালাম প্রণাম। দক্ষিণে বন্দনা করি ঠাকুর জগন্নাথের আমি চরণ বন্দিলাম তাহার চরণেও জানালাম প্রণাম। আস্তে আস্তে এই যে ওই যে পয়সা দিব না আমার কাকিমা, তো টাকা দেওয়ার জন্য ভাবছিলাম যে টাকা দেওয়ার জন্য আসবে। ও গো স্বর্গেতে বন্দনা করি যত দেবগণের চরণ বন্দিলাম পাতালে বন্দিলাম বাসুকীর চরণ। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা।
বাহাদুরপুর, বাবা বাবা। মহাবীর মণ্ডল হয় যার নাম, তার চোখ বাহাদুরপুর হয় তার বাসস্থান। সেই ভক্ত কাটতে এসেছে ধান, তারপরে শ্রবণ করতে এসেছে মায়ের গুণগান। সেই ভক্ত মায়ের আসরে সে 10 টাকা করে গেল দান। এ দান যেন ভক্তের বিফলে না যায়, আমি মঙ্গলময়ী মা মনসার চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। বলছিলাম কি তারা একটু ছোট করো বাবা। তাই এ দান যেন ভক্তের বিফলে না যায়, আমি মায়ের চরণে পৌঁছে দিয়ে মায়ের কাছে আশা রেখে যাই। সে ভক্তেরই মন আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়। এমন ওগো ধন্য দাদারে বলিহারি, মায়ের নামে আজ দিল ফেরি, সুখে রাখবে বিবি শহরি। ওগো আসর মাঝে ভক্তি যত, ভক্ত গণের চরণ বন্দিলাম, তাহার চরণ জানালাম না। ওই আবার এই দিকে আগে ভক্ত এলো, পড়ে গেল দান গো, অনুমানে বুঝলাম তাড়াতাড়ি সন্তান। ও মা গো জগত জীবন কবি বন্দি মা মনসা দেবী, মা মাসিরা দাও গো উলুরি ধ্বনি, এসো আগে মাতা বিশহরি, ডাকি তোমারে এসো মা, আমার হৃদয় মন্দিরে এসো। নমস্কার।